পাহাড় কম্পন শুরু করে দিয়েছে, কাঁপতেছে। কম্পন মানে কি? কাঁপনি শুরু করেছে। উহুদ পাহাড়ের উপর থেকে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে ডাক দিলেন, এই উহুদ থামো, উহুদ থামো, তুমি কাঁপুনি শুরু করে দিয়েছো। তুমি কি জানো না তোমার উপরে নবী রয়েছে, সিদ্দিক রয়েছে, নবী রয়েছে, ওমর রয়েছে। তুমি কি জানো না? এই উহুদ, তুমি একটু স্তব্ধ হয়ে যাও, থেমে যাও। কারণ এই কথা বোঝানোর দ্বারা বোঝাইতেছে যে আমি নবী উহুদের উপরে আছি, আর আমার পাশে আবু বকর, ওমর আছে। আমি যখন থাকবো না, আমার দায়িত্বটা, আমি চলে গেলে আমার দায়িত্বটা, আমার দিনের যে দাওয়াত থাকবে, দিনের যে কাজগুলো থাকবে, খেলাফত প্রতিষ্ঠিত হবে। আর এই খেলাফত প্রতিষ্ঠিত হবে, আমি মরে গেলেই কিন্তু আমার আবু বকরের হাতে আসবে, আমার ওমরের হাতে এসে যাবে। এই উহুদ, তুমি থেমে যাও, তুমি কম্পন করিও না। উহুদ থেমে গেলেন। কথা বলছেন কে? নবী। নবী যেখানে কথা বলবে সেখানে আর কারো কোনোই থাকবে না। নবীর রাজত্ব, নবীর শাসন আর সাহাবেদের শাসন দুইটা তফাৎ না? তফাৎ। নবী শাসন করেছে আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর আইন অনুযায়ী, আল্লাহর কথা অনুযায়ী, আল্লাহর ওহী অনুযায়ী। আর খেলাফত শাসন করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কুরআন তার সুন্নাহ মোতাবেক খেলাফত আইন পালন করবে। এটা হলো ডিফারেন্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিচ্ছে যে আমি চলে গেলে আমার পরে যে দায়িত্ব গ্রহণ করবে, এটা ইশারার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারার মাধ্যমে বলে গেছেন। তাহলে খেলাফত প্রতিষ্ঠিত হয় 4 পদ্ধতির মাধ্যমে। তার মধ্যে একটা হলো ইশারা। নবীজি ইশারা করে গেছেন। ইশারা কি? উহুদ পাহাড়ের উপরে দাঁড়ায় বলে গেছেন যে আমি মরে গেলে আমার পরে খেলাফতের দায়িত্ব পালন করবে আবু বকর, ওমর, এরপরে সিলসিলাভাবে আসবে। কিন্তু দুঃখের বিষয় হইল বর্তমান যুগে মুসলমানের ভিতরে একটা জাতি আছে, শিয়া জাতি। এই শিয়া জাতি এরা কি করেন? এরা এটাকে মেনে নেয় না। এরা চায় যে না, নবীর ইন্তিকালের পরে আবু বকর, ওমর, উসমান খেলাফত অর্জন করবে না, খেলাফতের দায়িত্ব পালন করবে আলী। তাহলে বলেন, সৃষ্টির থেকেই, আগে থেকেই এই রাজনীতির শাসন ক্ষমতা, খেলাফত, এটা আগে থেকেই দ্বন্দ্ব না এখন থেকে দ্বন্দ্ব? বলেন, এটা আগে থেকেই দ্বন্দ্ব। এটা নিয়ে নতুন করে কিছু বলার কিছু নাই। অনেকেই বলে হুজুর রাখালে দ্বন্দ্ব করে, হুজুর রাজনীতির বেতন করে। আসলে কিন্তু এটা কিন্তু আজকে থেকে না, এটা শুরু থেকেই আসবে। এটা ইসলামের মধ্যে কই এত দল কেন? এক একজন প্রশ্ন করে, হ্যাঁ হুজুর কবিতারে তুমি মিল্লাই, হুজুর এই হুজুর একদম, এই হুজুর একদম, কি ঠিক কিনা? মানে এক একজনের এক এক মন্তব্য করে। কিন্তু ভাই, এটা তো এই এখনকার সময় না, এখনকার হুজুরের ব্যাপারে এই না, তো এটা শুরু থেকেই। আল্লাহর নবী বিশ্বনবী ইন্তিকাল করলেন। ইন্তিকাল করার পরে কিছুক্ষণ যাওয়ার পরে দাফন হওয়ার আগ মুহূর্তেই শুরু হয়ে গেছে খেলাফত নিয়ে। রাজ্য শাসন করবে কে? শুরু হয়ে গেছে। আবু বকর, ওমর আসলেন। আবু বকর ভাষণ দিলেন। আবু বকরের ভাষণ পেয়ে মানুষগুলো স্তব্ধ হয়ে গেছে, মানুষগুলো পাগল হয়ে গেছে। এত সুন্দর ভাষণ। সবাই মিলে সংশোধন করে নিল, দায়িত্ব গ্রহণ করবে কে? সবাই মিলে এক বাক্যে হযরতে আবু বকরের কাঁধে তুলে দিলেন।
আবু বকরের কাঁধে খেলাফতের ভার তুলে দিলেন। এই খেলাফতে আবু বকর পাবে এটা আমার নবী আগেই কি করছেন? ইশারা করে গেছেন, ইশারা করে গেছে আগেই। যেখানে আমার নবী ইশারা করে চলে গেছেন সেখানে তো আলিয়া আগে বসতে পারে না। অনেক মতানৈক্য আছে এর ভিতরে, আমি ওগুলোর ভিতরে যাব না। শুধু ইসলামিক খেলাফতের প্রয়োজন কেন পৃথিবীতে? কারণ ইসলামী খেলাফত ছাড়া আল্লাহর আইন প্রতিষ্ঠা জমিনে হবে? বলেন হবে? ইসলামী খেলাফত ছাড়া, ইসলামী আইন ছাড়া, কোরআন ছাড়া, হাদিস ছাড়া এই পৃথিবীর জমিনে কখনো আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবে না। এজন্য দ্বীন প্রতিষ্ঠা করতে হলে আমাকে কোরআন ফলো করতে হবে, দ্বীন প্রতিষ্ঠা করতে হলে আমাকে সুন্নাহ ফলো করতে হবে, দ্বীন প্রতিষ্ঠা করতে হলে আবু বকরকে ফলো করতে হবে, ওমরকে ফলো করতে হবে, উসমানকে ফলো করতে হবে, আলীকে ফলো করতে হবে। আজকে পৃথিবীর অবস্থা আমি বাদই দিলাম। আজকে দেখছেন, আপনারা জানেন বর্তমানে ইন্টারনেটের যুগ, বর্তমানে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ লেগেছে, 13-14 দিন মনে যুদ্ধ হলো, তারপরে বিরতি হয়েছে। তাহলে মুসলমান জাতি যদি এক আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, পৃথিবীর জমিনে যত জাতি আছে কোনো জাতি মুসলমানের সামনে মাথা উঁচু করে দাঁড়াবার সাহস পাবে না। যেমন আমার নবীর সময় পায় নাই, সাহাবীদের সময় পায় নাই, এখনো পাবে না। কিন্তু বর্তমান যে অবস্থা, যদি ইরানের মতো যদি বাংলাদেশকেও যদি ধরা হয়, দেখবেন পৃথিবীর এই বাংলাদেশের অবস্থা কি হয়। কারণ বাংলাদেশে দ্বীন প্রতিষ্ঠা করার মতো এমন কোনো রাজনৈতিক দল এই বাংলাদেশে সিরিয়ালে নাই। যেগুলো আছে সেগুলো আমরা কি করি না, অ্যালাউ করি না। কথা ঠিক কিনা বলেন? আমি রাজনীতি করি না, কিন্তু মনে করেন রাজনীতির কথা বলেন, মানে খেলাফতের কথা বলছি। ইসলামে আইন প্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশে, তখনই বাংলাদেশ শান্তি আসবে ফিরে, তাহলে শান্তি আসবে না। আজকে আমি বড় নেতা হচ্ছি, আমি যেমনি পারে তেমনি কি করি, মানুষকে আমি এই কষ্ট দিচ্ছি। ক্ষমতা চিরদিন থাকবে না, থাকবে? এই ক্ষমতা চিরদিন থাকবে না। এই কুল কায়নাত আল্লাহ রসুলকে বলেছিলেন, আল্লাহ তাআলা বলেছিলেন আমার নবী যদি চায় সে থাকতে পারবে। কোনটা গ্রহণ করবে? আমি আল্লাহর সাক্ষাৎ গ্রহণ করতে চাই না দুনিয়া চাই? আল্লাহ নবী না বলছে না, আমি দুনিয়া চাই না, আমি আল্লাহ তাআলার দিদার চাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর জমিনে যার জন্য এত সুন্দর করে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করলেন, এত সুন্দর করে সাজাইলেন, তিনি এই জগতে থাকেন নাই, আর আমি আপনি কিভাবে এই জগতে থাকি বলেন? তাহলে ক্ষমতা পেয়ে আমরা ভুলে যাই আল্লাহর দ্বীনের কথা, ভুলে যাই আল্লাহর কোরআনের কথা, ভুলে যাই নবীর সুন্নাহর কথা। এগুলো ভোলা যাবে না। যখনই আমি যে কোনো ক্ষমতায় যখন আমি বসবো, আমি যখন ক্ষমতায় দায়িত্ব পাবো, যে কোনো ক্ষমতায় আমি যখন দায়িত্ব পেয়ে যাব, তখন আমার দায়িত্ব থাকবে কোরআন অনুযায়ী, তখন আমার দায়িত্ব থাকবে সুন্নাহ অনুযায়ী, তখন আমার দায়িত্ব থাকবে সাহাবীরা যেইভাবে চলেছে ওই চরিত্রিকভাবে আমাকে ওই দায়িত্ব আমাকে পালন করতে হবে। সে যে কোনো দায়িত্ব, মসজিদ হোক, স্কুল হোক, ইউনিভার্সিটি হোক, যে যেই দায়িত্ব পান সেই দায়িত্বটাই আল্লাহর আইন অনুযায়ী করবেন, দেখবেন আপনি সম্মানিত হয়ে যাবেন। পৃথিবীর জমিনে আল্লাহর আইন ছাড়া, আল্লাহর কোরআন ছাড়া যে যতই মতনৈক্যভাবে চলছে, দেখবেন পৃথিবীর জমিনেই সে লাঞ্ছিত হয়েছে, পৃথিবীর জমিনে লাঞ্ছিত হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহ মতে চলার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সকলে বলেন আমিন। ভাইয়ের আমার, তাহলে আল্লাহ তাআলা পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে খেলাফতের দায়িত্ব পালন করলেন আবু বকর। এইভাবে আবু বকরের পরে আবার কে আসলেন? ওমর দায়িত্ব পেলেন। আর ওমরের খেলাফতটা ছিল কঠিন খেলাফত। অর্ধ জাহানের খলিফা ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর খেলাফতের সময় আবু বকর সবাইকে নিয়ে ভাষণ দিয়ে বলতেছেন,
আমার খেলাফতের পরে আমার দায়িত্বটা ওমরকে দিলে কেমন হয়? সবাইকে নিয়ে একটা যাচাই করতেছে, আমি মরে গেলে বা আমার দায়িত্বের পরে যদি ওমরকে দায়িত্ব দেওয়া হয়, ওমর কেমন হয়? অধিকাংশ মানুষ ওমরকে বলছে যে হ্যাঁ ভালো, ওমরের মতো ভালো লোক তো আর হয় না, ওমরই তো ভালো হয়। কিন্তু এক জায়গায় এতগুলো লোকের মধ্যে তো সব লোক তো আর এক থাকে না, থাকে নাকি? সবাই কিন্তু এক থাকে না। কিছু লোক উঠে গেছে ওমরের রাগ একটু বেশি, হ্যাঁ ওমরের রাগ কি একটু বেশি। আবু বকর বলতেছে না, ওমরের মতো শাসন ক্ষমতা আর কিন্তু কেউ চালাইতে পারবে না, কারণ ওমর বেস্ট হবে, ওমরকেই দেওয়া হবে। ওমরকে ক্ষমতা দেওয়া হলো, শুধু ক্ষমতা এমন ক্ষমতা নয়, সারা পৃথিবীর মধ্যে অর্ধজাহানের খলিফা কিন্তু ওমর। যে ওমর রাস্তা দিয়ে হাঁটলে শয়তান কিন্তু দূরে চলে যায়, যেই ওমর রাস্তা দিয়ে হাঁটলে কোনো খারাপ মানুষও ভয় পেয়ে অন্য রাস্তা দিয়ে চলে যায়, যেই ওমর রাস্তা দিয়ে হাঁটলে মদখুর ভয়ে অন্য রাস্তা দিয়ে চলে যায়, যে ওমর রাস্তা দিয়ে হাঁটলে খারাপ মানুষগুলো অন্য রাস্তা দিয়ে চলে যায়। এমন ওমরের কাছে যখন খেলাফত আসলো, আর ওমরের খেলাফতটা এমন খেলাফত, ওমর দিনভর কষ্ট করলেও রাত্রে কিন্তু জাগরণ করে প্রজাদের কোন সময় কি লাগে, কিভাবে চলতে সব খবর নিতেন। আর আমাদের অবস্থা, এই বাংলাদেশের অবস্থা, ওমর অর্ধজাহানের খলিফা আর বাংলাদেশ অল্প একটু রাষ্ট্রমাত্র। তাই কি পরিস্থিতি, কোটি কোটি টাকা পাচার করে, কোটি কোটি টাকা একেবারে শুরু থেকে জিরো পর্যন্ত কোটি কোটি টাকা, যেই ক্ষমতা আসে সেই মারে। এক দলের কথা বলবো না, না সব। কারে ভালো বলবেন আপনি? সব। আর ওমর শাসন ক্ষমতা কেমন দেখেন। একবার ওমর রাতের বেলায় রাস্তার অলিতে গলিতে ঘোরাফেরা করতেছিলেন। অর্ধজাহানের খলিফা রাতের বেলায় অলিতে গলিতে ঘোরাফেরা করতেছে, কোন বাড়িতে কি হয় সমাচার দেখার জন্য, তদারকি করার জন্য, গোপনে যাচাই করার জন্য, আমার রাষ্ট্রে মানুষগুলো কিভাবে চলে এইটা পরীক্ষা করার জন্য অলিতে গলিতে হযরত ওমর ঘোরাফেরা করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে রাস্তার এক পাশ থেকে কুড়ে ঘরের ভিতর থেকে একটা বাড়ি থেকে আওয়াজ আসতেছে, মা এবং মেয়ের আওয়াজ। কিসের আওয়াজ? মা এবং মেয়ের আওয়াজ। সময়টা কিন্তু আগ রাত্রেও না, সময়টা ভোরবেলায়, সময়টা ভোরবেলায়, সকালবেলা ফজরের আগ দিয়ে। কারণ সকালবেলায় যখন সময় হয়ে যায়, দেখবেন বাজারের সময় হয়ে যায় সকালবেলায় সকলে কিন্তু বাড়ির গরু, দুগ্ন গরুকে দুধ পাই করায়া, দহন করায়া তারপরে বাজারে নিয়ে বিক্রি করে কিনা, ঠিক কন? বিক্রি করে না? সবাই সকালবেলা ওঠে গরু দহন করে তারপরে বাজারে দুধ নিয়ে যায়। এইরকম মা এবং মেয়ে দুগ্ন দহন করে মাপতেছে, আর মা তার সন্তানকে বলতেছে, মেয়েকে বলতেছে, তুমি দুধের মধ্যে কিছু পানি মিশিয়ে দাও, কি হবে? দুধ বৃদ্ধি হবে। কি হবে? দুধ বাড়বে না? এমনও মানুষ আছে, দেখবেন দুধ যদি 1.5 কেজি হয়, আধা কেজি পানি দিয়ে 2 কেজি বানায়। আছে না নাই? এরকম লোক কিন্তু আছে। কিছুদিন আগে একটা জিনিস দেখলাম, একটা যন্ত্র দেখলাম আবিষ্কার করছে, যে দুধ অরিজিনাল আর ডুপ্লিকেট পরীক্ষা করা যায়।
যদি ওই যন্ত্রটা দুধের মধ্যে দিবে 30% যদি উপরে থাকে ডান্ডারিটা, তাহলে কি হবে? দুধ অরিজিনাল। আর যদি 30%-এর মানে 25-20% থাকে, তাহলে বুঝবেন দুধটা কি আছে? ভেজাল আছে, মানে পানি দেওয়া আছে। তো একজনকে ধরছে, পরীক্ষা করতে করতে একজনের কাছে আসছে, ভাই আপনার দুধ তো মাত্র 20% উপরে আছে ডান্ডারি, ঘটনা কি? আপনি পানি মিশাইছেন কেন? আমি তো মিশাই নাই, আমার বাড়িয়ালে মিশাইছে। বুঝতে পারছেন? আমি মিশাই নাই। তো কে মিশাইছে? কারণ বাড়িয়ালে মিশাইছে। দেখছেন কেন? তো এরকম আমাদের সমাজে এরকম মানুষ যদি থাকে, আজকে তওবা করে, আজকে থেকে তওবা করে সংশোধন হয়ে যাবেন। জীবনে দুধের মধ্যে পানি মেশাবেন না। যদি দুধের ভিতরে পানি মিশিয়ে যদি আপনি যেই দুধটুকু আপনি পূরণ করলেন, এটা কিয়ামতের দিন কিন্তু আপনার হিসাব দিতে হবে হাশরের ময়দানে। আপনি মানুষকে ঠগাইলেন, মানুষের হক নষ্ট করলেন, আপনি আপনার কাছ থেকে টাকা দিয়ে সে দুধ কিনেছে, ন্যায্য টাকা দিয়ে দুধ কিনেছে, সেই টাকা আপনি নিলেন, অথচ আপনি ঠগাইলেন তাকে, আপনি তার কাছে পাওনা রয়ে গেলেন। এই পাওনা কিন্তু হাশরের ময়দানে আপনাকে ধরা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কান পেতে শুনতেছেন, মা এবং মেয়ে কি কথাগুলো বলে কান পেতে শুনতেছে। মা তার মেয়েকে বলতেছেন, মারে তুমি দুধের মধ্যে পানি মিশিয়ে দাও। আর মেয়ে ডাকদা বলতেছে, মা তুমি দুধের মধ্যে পানি মিশাইতে বলতেছে, এটা কিন্তু আমার আল্লাহ কিন্তু দেখতেছে। মেয়ে বলতেছে, মা তুমি তো পানি মিশাইতে বলতেছো, এটা তো অন্যায়, এটা তো জুলুম, এটা তো করা যাবে না, এটা তো আমার আল্লাহই দেখতেছে। এর আগে বলতেছে, মা তুমি যে দুধের মধ্যে পানি মিশাইতে বলতেছো, তুমি কি জানো না এই সময়ে খেলাফত দায়িত্ব পালন করছে হযরত ওমর। কে পালন করছে? হযরতে ওমর খেলাফত দায়িত্ব পালন করছে। তার বিচার কিন্তু কঠিন, কঠিন বিচারের আওতায় কিন্তু আনবে সে, যদি সে জানতে পারে। মা ডাক দেয়, মারে তুমি তো জানো না, আর এখন তো ভোরবেলা, তুমি যদি পানি মিশাও ওমর তো টেরও পাবে না, ওমর তো জানবেই না পানি মিশাইলে, সমস্যা কি? মেয়ে ডাকতে বলে, মা ওমর না জানলো, পৃথিবীর কেউ না জানলো, কিন্তু একজন তিনি জানবেন। তিনি কে? জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? মেয়ে বলতেছে, মা একজন জানবে, তিনি হলেন আমার আল্লাহ, আমার আল্লাহ জানবে। এই জন্য আমি পানির ভিতরে, এই দুধের ভিতরে পানি মিশাইতে পারবো না, এই কাজ আমি করতে পারবো না। এই কথাটা ওমর শোনার পরে তার মুখে হাসি ফুটে গেছে।